কখনো কি এমন হয়েছে আপনি কাউকে বিশ্বাস করেছিলেন কিন্তু পরে জানলেন সে আপনাকে ব্যবহার করেছে? অথবা এমন কেউ আপনার জীবনে এসেছে যে ধীরে ধীরে আপনার কনফিডেন্স, আপনার চিন্তাভাবনা সব কিছু নিয়ন্ত্রণ করতে শুরু করেছে? যদি এমন কিছু আপনি কখনো অনুভব করে থাকেন তাহলে আজকের এই অডিওটি আপনার জন্য। আজ আমরা জানব ডার্ক সাইকোলজির কিছু লুকানো সত্য, যা জানলে আপনি শুধু অন্যদের বুঝতেই পারবেন না, নিজেকেও প্রোটেক্ট করতে পারবেন। ডার্ক সাইকোলজি কি? ডার্ক সাইকোলজি নামটা শুনলেই একটু রহস্যময় লাগে, তাই না? সহজ ভাষায় বললে এটা এমন কিছু সাইকোলজিক্যাল টেকনিক্সের কালেকশন যা ব্যবহার করে মানুষ অন্যদের থটস, ইমোশনস এবং ডিসিশনস কন্ট্রোল করতে পারে। এটা ম্যাজিক না, এটা পিওর হিউম্যান সাইকোলজি। আমাদের মাইন্ড কিভাবে কাজ করে সেই নলেজ ব্যবহার করে কিছু মানুষ অন্যদের ইনফ্লুয়েন্স করে। সবাই এটা খারাপ কাজে ব্যবহার করে না, কিন্তু যখন এটা ম্যানিপুলেশনের জন্য ব্যবহার হয় তখনই এটা ডেঞ্জারাস হয়ে ওঠে। 2. ম্যানিপুলেশনের লুকানো খেলা। ম্যানিপুলেশন কখনোই সরাসরি হয় না, এটা খুব সাটল, ধীরে ধীরে ঘটে। ধরুন কেউ আপনাকে এমনভাবে কথা বলছে যাতে আপনি নিজের ডিসিশন নিয়েই সন্দেহ করতে শুরু করেন। এটাকে বলা হয় গ্যাস লাইটিং। একটা সিম্পল এক্সাম্পল, আপনি কিছু দেখেছেন বা বুঝেছেন, কিন্তু অন্যজন বারবার বলছে, না তুমি ভুল দেখেছ, তুমি ওভার থিঙ্কিং করছো। ধীরে ধীরে আপনি নিজের জাজমেন্টই ট্রাস্ট করতে পারবেন না। আরেকটা কমন টেকনিক হলো গিল্ট ট্রিপিং। তুমি যদি এটা না করো তাহলে তুমি আমাকে ভালোবাসো না। এই ধরনের ইমোশনাল প্রেশার দিয়ে আপনাকে কন্ট্রোল করা হয়। এগুলো ডেঞ্জারাস, কারণ এগুলো ইমোশনাল লেভেলে কাজ করে। 3. কেন আমরা ফাঁদে পড়ে যাই? এখন প্রশ্ন হলো, আমরা কেন এত সহজে ম্যানিপুলেশনের শিকার হই? কারণ আমরা হিউম্যান, আমাদের ইমোশনস আছে। আমরা চাই অ্যাকসেপ্টেন্স, লাভ, রেসপেক্ট। আর এই জায়গাতেই ম্যানিপুলেটার্স আঘাত করে। তারা জানে আপনার উইক পয়েন্ট কোথায়। যখন কেউ আপনার ইমোশনস বুঝে যায় তখন সে আপনাকে ইনফ্লুয়েন্স করতেও পারে। এটাই রিয়ালিটি, এবং এটা জানা খুব ইম্পর্ট্যান্ট। 4. নিজেকে কিভাবে বাঁচাবেন? ভালো খবর হলো আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। প্রথম স্টেপ অ্যাওয়ারনেস। যদি কেউ আপনাকে বারবার কনফিউজড করে, আপনার কনফিডেন্স কমিয়ে দেয়, তাহলে অ্যালার্ট হয়ে যান। দ্বিতীয় স্টেপ বাউন্ডারিজ সেট করা। সবাইকে খুশি করার দরকার নেই, না বলতে শেখা একটা পাওয়ারফুল স্কিল। তৃতীয় স্টেপ নিজেকে ট্রাস্ট করা। আপনার ইনস্টিংক্টস অনেক সময় ঠিকই বলে দেয় কিছু একটা ঠিক নেই, সেই ভয়েসটা ইগনোর করবেন না। 5. পজিটিভ ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স সবসময় খারাপ না। আপনি যদি সঠিকভাবে কমিউনিকেশন ব্যবহার করেন তাহলে আপনি মানুষকে ইন্সপায়ার করতে পারবেন। কনফিডেন্স, ক্ল্যারিটি এবং অনেস্টি, এই 3টি জিনিস আপনাকে পাওয়ারফুল করে তোলে। মনে রাখবেন, রিয়েল পাওয়ার ম্যানিপুলেশনে না, রেসপেক্টে। ডার্ক সাইকোলজি বোঝা মানে অন্যদের কন্ট্রোল করা না, বরং নিজেকে প্রোটেক্ট করা। এই নলেজ আপনাকে স্ট্রং করে তুলবে, অ্যাওয়ার করে তুলবে, কিন্তু শেষ পর্যন্ত আপনার ক্যারেক্টারই ডিফাইন করবে আপনি এই নলেজ কিভাবে ব্যবহার করবেন। রিমেম্বার, নলেজ ইজ পাওয়ার, বাট উইজডম ইজ চুজিং দ্য রাইট ওয়ে টু ইউজ ইট। ধন্যবাদ।